হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি কলকাতার একটি ঐতিহাসিক স্থানে, যেটি হুগলি নদীর তীরে অবস্থিত। এটি নির্মিত হয়েছিল 1814 সালে। এটা প্রিন্সেপ ঘাট, কলকাতার অন্যতম জনপ্রিয় একটি স্থান এবং দর্শনীয়ও বটে। এখান থেকে হুগলি নদীর অসাধারণ দৃশ্য দেখা যায় শুনেছিলাম। তবে যেটা বুঝলাম এখান থেকে, এটি স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য একটি শান্ত ও সুন্দর একটি জায়গা। তোমরা এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছ যে এখানে গঙ্গা নদী আর ব্রিজটা ছাড়াও, মানে যেমনটা আমরা ভিডিওতে দেখি এগুলো ছাড়াও এখানে আরও অনেক জিনিস রয়েছে। এই যেমন অনেক ঠাকুরের পুজো হচ্ছে, অনেকে পুজো দিচ্ছে। নৌকা ভ্রমণ একটি বিশেষ ব্যাপার এখানে। সূর্য অস্তের সময় অনেকেই এখানে নৌকা ভ্রমণ করে, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং দ্বিতীয় হুগলি সেতুর ছবি তোলে। প্রিন্সেপ ঘাটের পাশে বয়ে যাওয়া গঙ্গা নদী হুগলি নদী নামে পরিচিত। এই স্থানটির সৌন্দর্য বাড়িয়ে তোলে। গঙ্গার স্নিগ্ধ হাওয়া এবং নদীর মৃদু ঢেউ এখানকার পরিবেশকে মনোমুগ্ধ করে তোলে। সেই নৌকাগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এগুলো ভ্রমণের জন্যই। এই স্থানটি বিশেষভাবে পরিচিত সূর্য অস্তের সময়ের জন্য, যখন নদীর উপর পড়া সূর্যের আলো একটি জাদুকরী পরিবেশের সৃষ্টি করে। অনেক মানুষ এখানে গঙ্গার নৌকা ভ্রমণ উপভোগ করে। সন্ধ্যায় নৌকাগুলোতে আলো ঝলমল দৃশ্য দেখা যায়, যা জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আর আমার এই ভিডিওটা ছিল দুপুরবেলার, কিন্তু এটাতেও কিন্তু ভালো লাগছে। দূরে জাহাজগুলো ছিল, ওই দেখো। যতটা সম্ভব তোমাদের দেখাতে চেষ্টা করছি। অনেক জাহাজ ছিল। এখানে এই পাখিগুলোকেও খুব সুন্দর লাগছিল, লাইন দিয়ে বসেছিল। এখান থেকে সবাই দেখছে। এটা দেখো কি, এখানে নদীর ধারে বসে বসে সময় কাটানো বা নদীর উপর দিয়ে ভেসে যাওয়া বড় বড় জাহাজ নৌকা দেখা একটা জনপ্রিয় অভিজ্ঞতা কিন্তু। তারপর একটু সামনে গেলেই, রেল লাইনটা ক্রস করলেই তোমরা দেখতে পাবে এই জায়গাটা। এটাও খুব সুন্দর ছিল। সবাই এখানে ফটোশ্যুট করছিল, তো আমরাও এখানে কিছুটা ফটো ভিডিও করে নিলাম, যেহেতু এত দূর থেকে গিয়েছি। তোমরা যারা যারা প্রিন্সেপ ঘাট যাওনি তারা গিয়ে ঘুরে আসতে পারো। অতটাও খারাপ না, আবার অতটাও ভালো না। যারা যাবে তারা একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওয়। বাই।